হাই ফ্রেন্ডস, বায়োমের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের আমাদের আলোচ্য বিষয় জিপিসিআরের ক্যাম্প পাথওয়ে। তো আমরা জিপিসিআরের বেসিক প্রসেসগুলো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, কেউ যদি না দেখে থাকো সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো এরপরে আমরা ক্যাম্প পাথওয়েতে আসছি। দেখো, প্রথমে বলেছিলাম কি জিপিসিআর হচ্ছে সার্পেন্টিন, অর্থাৎ প্লাজমা মেমব্রেনকে 7 বার ভেদ করে। তার দুটো এন্ড হয়, একটা এন টার্মিনাল, একটা সি টার্মিনাল, ঠিক আছে। আর এখানে জি প্রোটিন থাকে। জি প্রোটিনের কটা সাব ইউনিট? 3টে সাব ইউনিট, আলফা, বিটা, গামা। আর আলফা সাব ইউনিটের সাথে জিডিপি অ্যাটাচ থাকে। জিডিপি অ্যাটাচ থাকলে সেটা ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে, এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তো এবার প্রসেসে আসি। দেখো, এন টার্মিনালে একটা লিগ্যান্ড এসে বাইন্ড করলো, এটাকে আমরা 1 নম্বর ঘটনা বলছি। এই 1 নম্বর ঘটনার জন্য কি ঘটছে, যে সি টার্মিনালে একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটছে। এই কনফরমেশনাল চেঞ্জটা ঘটলে সে গেফ লাইক বিহেভিয়ার করছে। গেফ এখানে এলে কি করবে? গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর, তাহলে সে কি করবে? জিডিপিকে জিটিপিতে কনভার্ট করবে। আর যখনই কনভার্ট করে দেবে, জিটিপি পেয়ে গেল মানে কি? অ্যাক্টিভ। আলফা সাব ইউনিট অ্যাক্টিভ। আলফা সাব ইউনিট যখন অ্যাক্টিভ হয়ে যায়, সে কি বিটা আর গামার সংখ্য ছেড়ে দেয়, এটা আমরা জেনেছিলাম। তারপরে সে কি করে? একটা ইফেক্টর মলিকিউলের সাথে বাইন্ড করে। আমরা এখানে ভেবে নিলাম যে ইফেক্টর মলিকিউলটা হচ্ছে এসি, ঠিক আছে। তো এই এসি কি করছে? এটিপিকে ক্যাম্পে পরিণত করছে। তো আমরা ক্যাম্প কি জানি? ক্যাম্প হচ্ছে একটা সেকেন্ডারি মেসেঞ্জার। সে আবার গিয়ে প্রোটিন কাইনেজ এর রেগুলেটরি সাব ইউনিটে বাইন্ড করে। প্রোটিন কাইনেজ এর 4টে সাব ইউনিট, তার মধ্যে 2টো রেগুলেটরি আর 2টো ক্যাটালাইটিক। এই ক্যাটালাইটিকটা হচ্ছে ফাংশনাল, কিন্তু যতক্ষণ এই রেগুলেটরির সাথে বাইন্ড থাকবে ততক্ষণ এ ফাংশন করতে পারবে না। তো ক্যাম্প এসে এখানে বাইন্ড করলো রেগুলেটরি সাব ইউনিটে, তারপর এই দুটো আলাদা হয়ে যাবে, মানে ক্যাটালাইটিক সাব ইউনিটটা আলাদা হয়ে গেল। এই ক্যাটালাইটিক সাব ইউনিটটা এবার ডাইরেক্ট চলে যাবে নিউক্লিয়াসে। এ নিউক্লিয়াসে গিয়ে একটা প্রোটিনের সাথে বাইন্ড করবে। প্রোটিনটার নাম কি? ক্রেব, CREB, ক্যাম্প রেগুলেটরি এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে। তো এই ক্রেব আবার একটা অন্য প্রোটিনের সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে সিবিপি। এই যে সিবিপি ফুল ফর্ম কি? ক্রেব বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে। যখনই ক্রেব বাইন্ডিং প্রোটিন এর সাথে বাইন্ড করলো, এটা কিন্তু একটা হচ্ছে ট্রান্সক্রিপশনের কোঅ্যাক্টিভেটর। যখনই ট্রান্সক্রিপশনের কোঅ্যাক্টিভেটর এবার কাজ করবে, তখন এই যে ডিএনএ ছিল এখানে, তো ডিএনএ থেকে এরপরে কি তৈরি হচ্ছে? যে আরএনএ তৈরি হচ্ছে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এই ছিল একটা সিম্পল সিগন্যালিং, যেটা কি আমরা বলছি যে জিপিসিআর ক্যাম্প পাথওয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছো। বায়োমের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে ফার্দার ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য।